ইউরোপের কোনো দেশ ধারাবাহিকভাবে ব্যয়বহুল ও বিলাসী জীবনযাপনের দেশ হলেও এটাই পুরো ইউরোপের চিত্র নয়। ইউরোপের এমন অনেক দেশ আছে আশ্চর্যজনকভাবে সেখানে বসবাসের খরচ তুলনামূলক কম বা ইউরোপের অন্যান্য দেশের চেয়ে সস্তা। যাপনের ব্যয় কম হলেও এইসব দেশে উন্নত স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা সহ সব ধরনের সুবিধা বিদ্যমান। তবুও এসব দেশ এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার চেয়েও সস্তা। 2022 সালে বসবাসের জন্য উপযোগী ইউরোপের এমন সস্তা 10 দেশের গল্প থাকছে এই প্রতিবেদনে। পুরোটাই দেখার আমন্ত্রণ। এই তালিকার 10 নম্বরে থাকা দেশটির নাম মন্টেনেগ্রো। একসময় যুগোস্লাভিকিয়ার অংশ ছিল এই দেশ। আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট সুন্দর একটি দেশ। একসময় ধনী ও বিখ্যাত লোকেরা সেখানে যেতেন। স্বাধীন রাষ্ট্র মন্টেনেগ্রো আবারও তাদের আকর্ষণ করতে চায়। দক্ষিণ পশ্চিম ইউরোপের এই দেশটি যতটা সম্ভব পরিবেশের ক্ষতি এড়িয়ে তাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে একজন মানুষ প্রতি মাসে $1000 বা 80 থেকে 85,000 টাকায় স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর ও মনোরম এক দেশ মন্টেনেগ্রো। এখানে কাজের সুযোগও অনেক বেশি। সেন্ট্রাল ইউরোপে অবস্থিত দেশ চেক প্রজাতন্ত্র বা চেক রিপাবলিক। সহজ সুন্দর জীবনযাপন ও বসবাসের জন্য খুবই উপযোগী এক দেশ। এই দেশ আধুনিক, নিরাপদ, স্বস্তিদায়ক এবং বন্ধুভাবাপন্ন। পুরো দেশটি যেন ঐতিহ্য আর ঐতিহাসিক স্থাপনা দিয়ে ভরা। দেশটির রাজধানী প্রাগ পর্যটকদের খুবই পছন্দের একটি গন্তব্যস্থান। ইউরোপ ভ্রমণে যাওয়া মানুষ প্রাগে ছুটে যান এর সৌন্দর্য ও ইতিহাস খ্যাতির কারণে। এজন্য শহরটি কিন্তু খুবই ব্যয়বহুল। এখানে জীবনযাপনের খরচ বেশি হওয়ার কারণে ইউরোপের সবচেয়ে ধনী শহরগুলোর একটি হিসেবে প্রাগকে বিবেচনা করা হয়। তবে প্রাগ ছাড়া দেশটির অন্যান্য শহরে যাপনের খরচ অনেক কম। ৭৮,৮৬৬ বর্গ কিলোমিটারের এই দেশটিতে অনেক উন্নত শহর আছে। দেশটির পশ্চিমে জার্মানি, দক্ষিণে অস্ট্রিয়া, পূর্বে স্লোভাকিয়া ও উত্তর পূর্বে পোল্যান্ড। এখানকার আবহাওয়া বেশ সুন্দর, নাতিশীতোষ্ণ। 1993 সালে স্বাধীন হয় চেক প্রজাতন্ত্র। বর্তমানে দেশটি ইউরোপের সবচেয়ে শিল্পায়িত দেশগুলির একটি। এখানে দক্ষ লোকের যথেষ্ট চাহিদা রয়েছে। মোটামুটি মাসে 80 থেকে 85,000 টাকায় এই দেশে একজন মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারে। এই তালিকার 8 নম্বরে থাকা দেশটির নাম তুরস্ক। অসম্ভব সুন্দর আবহাওয়া, বৈচিত্র্যপূর্ণ এবং নানা স্বাদের খাবার তো আছেই। পাশাপাশি এই দেশের স্থানীয় মানুষেরা খুবই অসাধারণ। তাদের চমৎকার ব্যবহার, দেশটির প্রাকৃতিক ও মানুষের তৈরি স্থাপনার সৌন্দর্য এবং সর্বোপরি দেশটির ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক দিক মিলিয়ে তুরস্ক তুলনাহীন এক দেশ। সুলতান সুলেমানের দেশ নামেও তুরস্কের পরিচিতি রয়েছে। সেই অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফতের স্বর্ণযুগ সম্পর্কে অনেকেই কম বেশি জানেন। এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত এটি অন্যতম মুসলিম প্রধান দেশ। একসময় বিশ্ব শাসন করত যে অটোমান সাম্রাজ্য, তার সূতিকাগার এই তুরস্ক। সাম্প্রতিক সময়ে বিশ্ব পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দেশটি। বাংলাদেশ থেকেও প্রতি বছর অসংখ্য মানুষ তুরস্ক ভ্রমণে যান। 2020 সালে সারা পৃথিবী থেকে 4,57,00,000 মানুষ দেশটি ভ্রমণে গেছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং সব দেশ মিলে এর অবস্থান 6। দেশটির রাজধানী আঙ্কারা। এছাড়া ইতিহাস খ্যাত শহর ইস্তাম্বুল, বিখ্যাত এলাকা ইজমির, আন্তালিয়া ও মারমারিস। অতীত সভ্যতার অনেক নিদর্শন, প্রাচীন এবং আধুনিক স্থাপত্য রীতির অনেক স্থাপনায় অনিন্দ্য সুন্দর দেশ তুরস্কের প্রতি দিন দিন মানুষের আগ্রহ বাড়ছেই। এই দেশের অনেক শহর আছে যা খুবই কম খরচে থাকার উপযোগী, যেখানে প্রতি মাসে $200 থেকে $500 বা 16,000 থেকে 40,000 টাকার মধ্যে ভালোভাবে বসবাস করা যায়।
এই তালিকার 7 নম্বরে থাকা দেশটির নাম লাটভিয়া। ইউরোপের চিপেস্ট দেশগুলোর মধ্যে এটি একটি। এখানে সবকিছু খুব সহজ ও কম খরচে পাওয়া যায়। বাসা, স্বাস্থ্যসেবা, বীমা ইত্যাদি সহজে এখানে মেলে। দেখার জন্য এই দেশে অনেক কিছু আছে। এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি এবং খোলা মনের। এখানকার শতকরা 47% মানুষ ইংরেজিতে কথা বলে। লাটভিয়ার রাজধানীর নাম রিগা। বাল্টিক সাগরের তীরে অবস্থিত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন নগরী হিসেবে রিগা আপনাকে কাছে টানবেই। এই শহরে অসংখ্য গথিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের গির্জা রয়েছে। এসব গির্জায় সব বয়সের পর্যটক ভ্রমণ করতে পারেন। লাটভিয়ার বড় শহরগুলোতে এক বেডরুমের একটি বাসা $1000 বা 80 থেকে 85,000 টাকায় ভাড়া পাওয়া যায়। তবে ছোট ছোট শহরে অনেক কম খরচে বসবাস করা যায়। তালিকার 6 নম্বরে থাকা দেশটির নাম স্লোভাকিয়া। জাতীয় উদ্যান, জাদুঘর, দুর্গ ইত্যাদি নানা বিষয়ের জন্য অ্যামেজিং এক দেশের নাম স্লোভাকিয়া। এটি নিরাপদ ও তুলনামূলক কম খরচের দেশ। বিশেষ করে দক্ষ ব্যক্তিদের ব্যাপক কদর আছে এই দেশে। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে 6ষ্ঠ বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী দেশের নাম স্লোভাকিয়া এবং দেশটির শিল্পজাত আয়ের 43% আসে গাড়ি প্রস্তুত থেকে। বিশ্বের উন্নত এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার এদেশে পাহাড়, বিভিন্ন দুর্গ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক এদেশে বেড়াতে আসেন। 1993 সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া ভেঙে গঠিত হয় দুটি দেশ, একটি চেক রিপাবলিক এবং অন্যটি স্লোভাকিয়া। স্লোভাকিয়া পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যার আয়তন মাত্র 18,933 বর্গ মাইল। চারদিক থেকে ছোট বড় বিভিন্ন রাষ্ট্র দিয়ে ঘেরা স্লোভাকিয়া উত্তর পশ্চিমে চেক প্রজাতন্ত্র, উত্তরে পোল্যান্ড, পূর্বে ইউক্রেন, দক্ষিণে হাঙ্গেরি এবং দক্ষিণ পশ্চিমে অস্ট্রিয়া দ্বারা বেষ্টিত। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা। দেশটিতে প্রায় 180টির মতো দুর্গ আছে। স্লোভাকিয়ার বিখ্যাত ক্যাসেলগুলোর মধ্যে ব্রাতিস্লাভা ক্যাসেল, ডেভিন ক্যাসেল, স্পিস ক্যাসেল এবং ওরাভা ক্যাসেল বিশেষভাবে উল্লেখযোগ্য। মাসে 80,000 টাকায় এখানকার সব খরচ মেটানো সম্ভব। 5 নম্বরে থাকা দেশটির নাম হাঙ্গেরি। অনেক সম্ভাবনা, দারুণ সৌন্দর্য, অসাধারণ আবহাওয়া সব মিলে চমৎকার এক দেশ হাঙ্গেরি। এটি ইউরোপের আরেকটি কম খরচে বসবাসের দেশ। এই দেশের রাজধানী বুদাপেস্টকে বলা হয় ইউরোপের সবচেয়ে সস্তা শহরগুলোর একটি। এখানে $1000 থেকে $1200 বা 80-90 হাজার টাকার মধ্যেই খুব ভালোভাবে বসবাস করা যায়। দেশটির রাজধানী ও অসম্ভব সুন্দর শহর বুদাপেস্ট, যাকে দানিউবের সুন্দরী বলে ডাকা হয়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পৃথিবীর সৌন্দর্য পিয়াসীদের ভীষণ পছন্দের স্থান। 17 লাখের বেশি মানুষ বাস করেন এই মহানগরীতে। এই শহরের দানিউব নদীর তীরের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর। এই নদীর তীর থেকে দেখা যায় জেলেদের দুর্গ আর 800 বছরের পুরনো মাটিয়াস গির্জা। 1987 সাল থেকে জায়গাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত। অটোমান সাম্রাজ্যের অধীনে 150 বছর শাসিত হয় হাঙ্গেরি। হয়তো তাই দেশ জুড়ে এখনো রয়ে গেছে তুর্কি ছোঁয়া। সহজ ও সুন্দর জীবনযাপনের জন্য হাঙ্গেরি তুলনাহীন। ইউরোপের সস্তা জীবনযাপনের দেশগুলোর তালিকায় 4 নম্বরে আছে পোল্যান্ড। ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড। দেশটির পশ্চিমে জার্মানি, দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, পূর্বে ইউক্রেন ও বেলারুশ এবং উত্তরে বাল্টিক সাগর, লিথুয়ানিয়া ও রাশিয়া অবস্থিত। পোল্যান্ড 2004 সালের 1 মে থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশটির স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় মানুষের মন মানসিকতা এবং বসবাসের জন্য আনুষঙ্গিক সবকিছুতেই উন্নত মানের। তবুও আশ্চর্যজনকভাবে পোল্যান্ড ইউরোপের চিপেস্ট দেশগুলোর একটি।
মাসে মাত্র $1,000 বা 80 থেকে 85,000 টাকার চেয়েও কম খরচে এখানে বসবাস করা যায়। দেশটির মাতৃভাষা পোলিশ, তবে শতকরা 30% মানুষ এখানে ইংরেজিতে কথা বলে। এই দেশটিতে অভিজ্ঞ ও দক্ষ মানুষের খুবই চাহিদা রয়েছে। এই তালিকার 3 নম্বরে আছে রোমানিয়া। অনেকের কাছে কান্ট্রি অফ ড্রাকুলা কিংবা ভ্যাম্পায়ারের দেশ, আবার অনেক ইউরোপিয়ানের কাছে জিপসি অর্থাৎ যাযাবরের দেশ হিসেবেও পরিচিত রোমানিয়া। কেন, সে প্রশ্নের উত্তর আরেকদিন, কেননা শুধু এই দেশটি নিয়ে আলাদা একটি প্রতিবেদন করার ইচ্ছে আছে। যা হোক, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের উদ্যমতায় ভরা এক দেশ রোমানিয়া। এখানকার সাধারণ মানুষের আতিথেয়তা, বন্ধু বৎসলতা আর আন্তরিকতা যে কারো মন ভোলাবে। ইউরোপ মহাদেশের মধ্যে সাংস্কৃতিক কাঠামোর বিবেচনায় অনেকে রোমানিয়াকে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দিয়ে থাকেন। রোমানিয়ার রাজধানী এবং বৃহত্তম নগরের নাম বুখারেস্ট, যা দেশটির শিল্প, সাহিত্য, বাণিজ্য সহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যার বিবেচনায় বুখারেস্ট 6ষ্ঠ বৃহত্তম শহর। প্রায় 92,046 বর্গমাইল জায়গা জুড়ে থাকা রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ। আয়তনে এটি ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র। এই দেশ বাংলাদেশ থেকে 40,000 কর্মী নেবে। এরই মধ্যে স্বল্প খরচে খুব সহজেই কাজের ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছেন বাংলাদেশিরা। সম্ভাবনাময় নতুন এই শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় বাংলাদেশ সরকার। দেশটিতে কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মাণ শিল্প, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে। উচ্চ মধ্যম আয়ের দেশ রোমানিয়ায় প্রতি মাসে 80 থেকে 85,000 টাকার মধ্যে খুবই ভালোভাবে একজন মানুষ বসবাস করতে পারে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে যেসব দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায়, রোমানিয়া তার মধ্যে একটি। এটি ইউরোপের একটি মুসলিম অধ্যুষিত দেশ। এই তালিকার 2 নম্বরে থাকা দেশটির নাম ইউক্রেন। বাংলাদেশি 16 থেকে 17,000 টাকায় এখানে মাসে বসবাস করা সম্ভব। ইউরোপের অপূর্ব সুন্দর এই দেশটি মুসলিম অধ্যুষিত। দেশটি আয়তনে রাশিয়ার পরেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। তবে সম্প্রতি রাশিয়ার সাথে দেশটির যুদ্ধ ভাব চলছে। একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত এই দেশটি 1991 সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। মূলত এটি সোভিয়েত পতনের বড় ভূমিকা রাখে। যা হোক, ইউরোপের এই দেশটি যেমন সুন্দর, তেমনি এটি খনিজ সম্পদে সমৃদ্ধ। তবে যাপনের খরচ খুব কম হওয়ার কারণে এই দেশকে ইউরোপের সস্তা দেশের তালিকায় বিবেচনা করা হয়। ইউরোপের সবচেয়ে সস্তা দেশ বুলগেরিয়া, অর্থাৎ এর অবস্থান 1 নম্বরে। এখানে মাসে $250 থেকে $500 এক রুমের স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়। বুলগেরিয়া ইউরোপ মহাদেশের পূর্ব এবং পশ্চিম ভাগের সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। প্রায় 42,855 বর্গমাইল জায়গা জুড়ে থাকা এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত দেশগুলোর মধ্যে অন্যতম প্রাচীন একটি দেশ, যেখানে সেই প্রস্তর যুগের সময় থেকেই মানব সভ্যতার নিদর্শন পাওয়া যায়। বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর মতো প্রতিপত্তিশালী সংস্থার সদস্য দেশ। 2022 সালে এই দেশটি সেনজেনভুক্ত দেশগুলোর তালিকায় সংযুক্ত হবে। দেশটির রাজধানীর নাম সোফিয়া। এই দেশে প্রচুর মুসলিম জনগোষ্ঠী রয়েছে। ইউরোপের মোটামুটি কম খরচে বসবাস উপযোগী এই 10 দেশ নিঃসন্দেহে 2022 সালের অন্যতম গন্তব্য দেশ হয়ে উঠবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই হাতছানি বিডির সাথে থাকবেন।